হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজ একটু খায়শলা ঘুরতে যাব, আর যেহেতু হেলমেট আছে, মাউন্ট আছে, তাই লাগিয়েও নিলাম। ভিডিও করতে ক্ষতি কি? আমরা এখন যাচ্ছি খুলনার বটিয়াঘাটা ব্রিজ, সামনে বটিয়াঘাটা ব্রিজ। সেখান থেকে চানলা যাওয়ার প্ল্যান আছে, শুধু চা খাওয়ার জন্য। এক কাপ চা খাওয়ার জন্য আমরা 24 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুলনা থেকে চানলা যাই। তাহলে যাদেরকে আমরা ভালোবাসি তাদের জন্য আমরা কি করতে পারি? আমার গাড়িতে আছে আমার ছোট ভাই পিছনে, আর পিছনের গাড়িতে আছে এক বড় ভাই ও আর এক কাকাতো ভাই দেবরঞ্জন। যাই হোক, পিছনের গাড়ি আসছে, আমরা একটু আগেই আছি। বটিয়াঘাটা ব্রিজে আমরা ছোট একটা ব্রেক নিব। যদিও চলার পথে আমি তেমন একটা থামি না, খুব একটা ব্রেকও নিই না। ওই যে দেখা যায় বটিয়াঘাটা ব্রিজ। অবশেষে এসে গেলাম ব্রিজের উপরে। সামনেই থামবো অল্প একটুর জন্য। আসলে আমরা যারা বাইক চালাই, বাইক হলো তাদের কাছে কিছুটা ডানার মতো। বাইক ছাড়া আমরা ডানাহীন। ওকে, লেটস স্টার্ট এগেইন। গতিশীল মহাবিশ্বে থেমে থাকাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক। এজন্য যাত্রাপথেও আমি খুব একটা বেশি থামি না। কমান ভাই, চলে আসেন। থেমে থাকাটাই আমার সবচেয়ে বড় আপত্তি। বস্তুত এই কারণেই আমি জীবনে কখনো কোনো বন্ধনে নিজেকে জড়াইনি। হয়তো সেটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ কেন্দ্রহীন জীবন উচ্ছৃঙ্খল আর ছন্নছাড়া হয়ে পড়ে, সুকেন্দ্রিক হতে পারে না। শরৎচন্দ্রের একটা কথা মনে পড়ে যে জীবনটা কিছুটা উপগ্রহের মতোই। আমি যাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তার কাছে থাকিবার অধিকার, আর না পাইলাম দূরে যাইবার অনুমতি। হয়তো বা তেমনটাই কিছুটা, নয়তো বা না। হয়তো বা ভূত বলে কিছু আছে, নয়তো বা নেই। কে দেখিয়েছে সে আছে। জীবনটা কেমন জীবনানন্দ দাশের জীবন শূন্য কবিতার মতো হয়ে গেছে। শূন্য শূন্য মনে হয় সব কিছু। ইচ্ছা হচ্ছে কিছু লাইন বলি জীবন শূন্য কবিতার থেকে। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাতে রাখে হাত। সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। আচ্ছা, শূন্য নিয়ে কিছু কথা বলা যাক। আসলে শূন্য হচ্ছে 9টা অঙ্ক, 1 2 3 4 5 6 7 8 9 এবং জিরো। জিরো দ্য ফ্যাক্ট। শূন্যের গল্প আসলে শূন্য আসলে বিশ্বব্রহ্মাণ্ডের সূচনাই শূন্য থেকে। এটা আমার কথা না, এটা হচ্ছে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন ডাব্লিউ হকিংসের কথা। আচ্ছা, শূন্য আসলে আবিষ্কার ঠিক না, শূন্যের ধারণা দেন আর্যভট্ট, কত খ্রিস্টাব্দে মনে নেই। আর ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেন শূন্য। একটা ছোট্ট ঘটনা আছে। আর ইজি বাইক, এটা হচ্ছে 1893 সালে যখন স্বামী বিবেকানন্দ যখন গেছিলেন শিকাগো শহরে যিনি যখন যান ধর্মীয় সম্মেলনে, সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি বহুত বড় বড় বক্তারা আসে।
তো যেহেতু সে ভারতীয় উপমহাদেশ থেকে আসে, এই জন্য তাকে অনেকটা তুচ্ছ করা হয়, অবহেলা করা হয়। কিন্তু পরবর্তীতে তাকে সুযোগ দেওয়া হয় 2 মিনিটের জন্য, এবং তার বিষয় নির্ধারণ করে দেওয়া হয় শূন্য। সেই শূন্য শূন্য প্রসঙ্গ থেকেই আলোচনা করে আজ এই পর্যন্ত তিনি আসেন। তো সবচেয়ে মহত্বপূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য। শূন্যের মূল্য ততক্ষণই আছে যতক্ষণ পর্যন্ত সে কোনো সংখ্যার পরে বসে। যদি কোনো সংখ্যার আগে বসে তাহলে তার কোনো মূল্য নেই। ঠিক তেমনি আমাদেরও জীবনের মূল্য ততক্ষণই আছে যতক্ষণ আমরা বিশ্ব সংসারের সাথে নিজেকে জড়িয়ে রাখি। স্বার্থের গণ্ডি দিয়ে পৃথক করলে তখন আর তার কোনো মূল্য নেই। তো এটা হচ্ছে ওর এই গল্পের মায়েরে বাপ। ইয়া ভিডিওটা স্টার্ট